ক্ষুদ্র ঋণ শুধু টাকা দেওয়া বা নেওয়ার বিষয় নয়, এটি মানুষের জীবনযাত্রা উন্নয়নের একটি সমন্বিত ব্যবস্থা। ক্ষুদ্র ঋণ যদি ব্যাংক কাঠামোয় নেওয়া হয় তাহলে ওই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এবং প্রান্তিক মানুষ ঝুঁকিতে পড়বে। যারা এই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে ওই প্রান্তিক মানুষগুলো জড়িত তারা মারাত্মক ঝুঁকিতে পড়বে। মূলত এটা ৪৬ বছরের ইতিহাস। ৮০ দশক থেকে যদি এটা শুরু হয়েছে আরও আগে ৭০ থেকে, কিন্তু যদি ৮০ দশক থেকেও যদি আমরা শুরু করি তাহলেও প্রায় ৪৬ বছর আমাদের পার হয়ে গেছে। তো দীর্ঘদিনের এই লালিত প্রতিষ্ঠানগুলার যারা এইখানে আমরা যারা বসে আছি, যারা দেশের শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় থেকেই আমরা শিক্ষা গ্রহণ করেছি, আমরা পারতাম সরকারি চাকরি করতে এবং অনেকেই সেই সুযোগও ছিল, কিন্তু আমরা করি নাই। তার অর্থ এই না যে আমরা প্রতিযোগিতায় হেরে গেছি। আমরা চাচ্ছি একটা মানবিক প্রগতিশীল চিন্তা থেকে আমরা এই ধারায় আমরা আসছি সবাই এখানে। তো এইরকম বাংলাদেশে যতগুলো এনজিও প্রতিষ্ঠিত হয়েছে সবগুলোই কিন্তু সেই প্রগতিশীল চিন্তাভাবনা থেকেই এবং মানবিক একটা চিন্তাভাবনা নীতি নৈতিকতার ভিত্তিতে এই এনজিওগুলো পরিচালিত হয়। তো এইখানে ধরেন এই খাতের সাথে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ পরিবার, হাজার হাজার মাঠ পর্যায়ে কর্মী, অসংখ্য উন্নয়ন অংশীদার যুক্ত সেই খাতকে শুধু ঋণ ব্যবসা হিসাবে আমরা দেখা ঠিক হবে না। এতে বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ও সফল অভিজ্ঞতাকে খাটো করে দেখা হবে। এমন একটি প্রেক্ষাপট যেখানে এই সফল এবং বহুল পরীক্ষিত ব্যবস্থাকে একটি প্রচলিত ব্যাংকিং কাঠামোর আওতায় আনার প্রস্তাব উত্থাপিত হয়েছে, তখন এর সম্ভাব্য প্রভাব ও ঝুঁকি সম্পর্কে গভীর তথ্যভিত্তিক এবং দায়িত্বশীল পর্যালোচনা অত্যন্ত জরুরি। আমাদের এখানে নিজেদেরকে প্রশ্ন করার সময় এসেছে, আমরা কি উন্নয়নের এই মানবিক ভিত্তিকে অজান্তেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি? কারণ এই অধ্যাদেশটা যখন নিয়ে তারা জারি করে রাতের অন্ধকারে কারোর সাথেই কোনো আলোচনা ছাড়াই ওনারা নিজেরা এটা তৈরি করেছিল। ক্ষুদ্র ঋণ শুধু ঋণ নয়, এটা মানুষের জীবনের সাথে জড়িত একটি উন্নয়ন কাঠামো। বাংলাদেশের ক্ষুদ্র ঋণের মূল শক্তি এর সামাজিক চরিত্রে নিহিত। এটি কোনো সাধারণ লোন প্রোডাক্ট নয়, বরং এটি মানুষকেন্দ্রিক একটি উন্নয়ন প্রক্রিয়া। সহজ সরলভাবে বললে ক্ষুদ্র ঋণ শুধু টাকা দেওয়া বা নেওয়ার বিষয় নয়, এটি মানুষের জীবনযাত্রা উন্নয়নের একটি সমন্বিত ব্যবস্থা। এই কাঠামোর মধ্যে ঋণ ও সঞ্চয়ের পাশাপাশি থাকে প্রশিক্ষণ, জীবিকা উন্নয়ন, নারীদের সংগঠিত করা, মাঠ পর্যায়ে নিয়মিত সহায়তা, সামাজিক সম্পর্ক গড়ে তোলা এবং স্থানীয় নেতৃত্ব বিকাশের মতো গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ এখানে সব কিছু একসঙ্গে কাজ করে মানুষের সার্বিক উন্নয়নের জন্য। উদাহরণ হিসেবে বলা যায়, একজন নারী ক্ষুদ্র ঋণ নিলে তিনি শুধু একটি ব্যবসা করার সুযোগই পান না, বরং তিনি প্রশিক্ষণ পান, একটি সমিতির সাথে যুক্ত হন, নিয়মিত পরামর্শ পান এবং ধীরে ধীরে নিজের অবস্থান এবং আত্মবিশ্বাস শক্তিশালী করেন। তাই ক্ষুদ্র ঋণকে যদি শুধুমাত্র একটি আর্থিক ব্যবস্থার দৃষ্টিতে দেখা হয় তাহলে এর প্রকৃত শক্তি এবং সামাজিক গুরুত্ব বোঝা সম্ভব নয়। বাস্তবে এটি গ্রামীণ অর্থনীতির একটি মানবিক অবকাঠামো যা মানুষের জীবন, সম্পর্ক ও সক্ষমতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।